বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। পল্লবীতে মুদি দোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাত। রাজধানীতে আবারও পৃথক দুটি ভয়ানক ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসীরা। আজ পল্লবী এবং খিলক্ষেতে এই ঘটনা ঘটানো হয়। দুইজনই বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো ঝিনাইগাতীতে জামাত নেতাকে হত্যা, চরমোনাই পীরের উদ্বেগ ও বিচারের দাবি। শেরপুরের ঝিনাইগাতীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা এবং জামাত ইসলামের নেতা মাওলানা রেজাউল করিমকে নৃশংসভাবে হত্যা করেছে বিএনপি। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব। চরমোনায় আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এমন কথা বলেছেন। এদিকে ঋণখেলাপির নাম ও ছবি প্রকাশের অনুমতি চেয়ে ব্যাংকগুলো আবেদন করেছে বাংলাদেশ ব্যাংকের কাছে। খেলাপি ঋণ গ্রহীতার নাম ও ছবিসহ তাদের তালিকা প্রকাশের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি চেয়েছে ব্যাংকের প্রধান নির্বাহীর সংগঠন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ব্যাংকার্স বাংলাদেশ বা এবিবি। একই সঙ্গে ঋণখেলাপিদের উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ পাওয়ার সুযোগ আইনিভাবে রহিত করার ব্যবস্থারও দাবি জানিয়েছে ব্যাংকগুলো। জানাবো রাজশাহীতে জনসভায় তারেক রহমান বললেন, বিএনপি ক্ষমতায় যেতে পারলে পদ্মা ব্যারেজ তৈরি করা হবে। এবার রাজশাহীতে জনসভা করেছে বিএনপি। সেখানে তারেক রহমান আবারও প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, আমরা ক্ষমতায় যেতে পারলে পদ্মা সেতুর উপর আরেকটি ব্যারেজ তৈরি করব। এবং সর্বশেষ জানাবো হাসিনা পালানোর পর আমরা উন্নয়নের কাজ শুরু করেছি বলেন মির্জা ফখরুল। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পালানোর পর বিএনপি উন্নয়নের কাজ শুরু করেছে বলে মন্তব্য করেছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, হাসিনার আমলে আমরা কাজ করতে পারিনি, পালানোর পর আমরা উন্নয়নের কাজ শুরু করেছি। ১০০ টাকা আয় হতো, এখন ২০০ টাকা আয় করাকে উন্নয়ন বলে। এগুলো আমরা সবকিছু কৃষির উপর দিয়ে চালিয়ে দিব বলে জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটিকে আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, এবারের জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে পছন্দ করেন এবং কারা ক্ষমতায় আসবে বলে আপনি মনে করেন সেটি কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা বা ধানের শীষ কোন দল জিততে পারে এই বিষয়টি সবাইকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। পল্লবীতে মুদি দোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাত। রাজধানীতে দুটি পৃথক ছিনতাইয়ের ঘটনায় দুই ব্যক্তি আহত হয়েছে। আজ পল্লবী এবং খিলক্ষেতে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আহত দুইজনই বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢামেকে ভর্তি রয়েছে এবং বর্তমানে দুইজনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশের সদস্যরা। জানা গেছে, চাঁদাবাজি করছিল বিএনপির নেতাকর্মীরা, সেখান থেকেই মূলত এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। চাঁদাবাজরাই মূলত একটি রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় এই ধরনের বড় ধরনের সমস্যা সৃষ্টি করছে তারা। এই ঘটনার পর পুরো ঢাকা এখন থমথমে অবস্থা বিরাজ করছে। যার জায়গা থেকে সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য সরকারের পক্ষ থেকে বলা হলেও একটি বিশেষ রাজনৈতিক দলের কারণে মূলত এখন বাংলাদেশে এই ধরনের কর্মকাণ্ডগুলো হচ্ছে। সব কর্মকাণ্ড থেকে দেশের মানুষকে মুক্ত হতে হলে অবশ্যই আরও বেশি কাজ করতে হবে এবং
নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সরকার এই ধরনের কর্মকাণ্ডকে যেন অন্য কোনোভাবে ঘুরিয়ে দিতে না পারে, সেজন্য সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং সারা দেশে যারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঝিনাইগাতীতে জামাত নেতাকে হত্যা, চরমোনাই পীরের উদ্বেগ ও বিচারের দাবি। অল্প কোনো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা এখন এতটা বেশি বেয়ারা হয়ে গিয়েছে যে তারা জামাত ইসলামের এক সেক্রেটারিকে ঝিনাইগাতীতে হামলা করে হত্যা করেছে। ঘটনার পর পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। বিএনপির যে নেতাকর্মীরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তারা এলাকা থেকে পালিয়ে গেছে, তবে পালিয়ে গেলেও কোনো লাভ হবে না, কারণ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে আজ ইতিমধ্যে এসব বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে। যারাই অন্যায় করবে এবং অন্যায় কাজের সঙ্গে যুক্ত রয়েছে তাদের সবাইকে আটক করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য সবাইকে একটি সুন্দরভাবে গড়ে তোলার জন্য নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে সেভাবে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী সবাইকে কাজ করার জন্য বলা হয়েছে। সরকার মনে করে এবারের জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে করার জন্য সবাইকে মিলে এককভাবে রাষ্ট্র পরিচালনা করা কোনোভাবেই সম্ভব নয়। তাই সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকার একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চায়, কিন্তু বিভিন্ন জায়গায় বিএনপি সবথেকে বেশি ক্ষতি করছে বলে সরকার মনে করে। ঋণখেলাপির নাম ছবি প্রকাশের অনুমতি চেয়েছে ব্যাংকগুলো। খেলাপি ঋণ গ্রহীতার নাম এবং ছবিসহ তালিকা প্রকাশের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি চেয়েছে ব্যাংকের প্রধান নির্বাহী সংগঠন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ব্যাংকার্স বাংলাদেশ এবিবি। একই সঙ্গে ঋণখেলাপিদের উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ পাওয়ার সুযোগ আইনিভাবে রহিত করার ব্যবস্থার দাবি জানিয়েছে ব্যাংকগুলো। এছাড়া বন্ধকি সম্পদের ডেটাবেস প্রণয়ন, নিলামে বন্ধকি সম্পদ বিক্রি সহজ করা এবং ঋণখেলাপিদের বিদেশ যেতে ব্যাংক বা ব্যাংকের অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা সহ বিভিন্ন বাস্তবনা প্রস্তাব দেওয়া হয়েছে। খেলাপি ঋণ কমাতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে সম্প্রতি এসব প্রস্তাব জমা দিয়েছে এবিবি। সংগঠনগুলোর চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন স্বাক্ষরিত চিঠিতে 5 ধাপে এসব প্রস্তাব তুলে ধরা হয়েছে। গভর্নর বরাবর দেয়া চিঠির অনুলিপি ব্যাংকিং প্রবি ও নীতি অনুযায়ী পাঠানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের অনুষ্ঠিত সাম্প্রতিক এক বৈঠকে ঋণখেলাপি কমাতে করণীয় বিষয়গুলো নিয়ে ব্যাংক পরিচালকদের প্রস্তাব দিতে হয়। সেই প্রেক্ষিতেই কেন্দ্রীয় ব্যাংকের কাছে লিখিতভাবে তাদের মতামত উপস্থাপন করা হচ্ছে এবং সে অনুযায়ী তারা সেভাবেই কাজ করছে বলে বলা হয়েছে। তবে আসলে সবথেকে বিএনপির নেতাকর্মীরা বেশি ঋণখেলাপি। তারা ব্যাংক থেকে টাকা নিয়ে সেই টাকাগুলো ফেরত না দেওয়ার কারণে মূলত এই ধরনের সমস্যাগুলো সবথেকে বেশি সামনে আসছে। রাজশাহীর মঞ্চে তারেক রহমান বললেন, ক্ষমতায় যেতে পারলে আমরা পদ্মা ব্যারেজ তৈরি করব। যেভাবে তিস্তা ব্যারেজ তৈরি করেছিল তৎকালীন সামরিক সরকার, তেমনিভাবে রাজশাহীর মাদ্রাসা মাঠে জনসভায় মঞ্চে উঠেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে তাহলে আমরা তিস্তার মতো একটি পদ্মা ব্যারেজ নির্মাণ করব। পদ্মা ব্যারেজ নির্মাণের মধ্য দিয়ে তারা মূলত বাংলাদেশটাকে নতুনভাবে সুন্দর জায়গায় নিয়ে যেতে চায়, কারণ বাংলাদেশে ফারাক্কা ব্যারেজের মধ্য দিয়ে এখন আর পানি আসতে দিচ্ছে না ভারতের সরকার। তাই বাংলাদেশের মানুষকে এখন বাঁচাতে হলে অবশ্যই পদ্মা নদীর নাব্যতা ধরে রাখতে হবে। সেজন্য ফারাক্কা এই পাশে পদ্মা ব্যারেজ তৈরি করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তারেক রহমান। তবে আদতে তারেক রহমানের দেয় প্রতিশ্রুতি প্রকৃতপক্ষে বাস্তবায়ন হবে কি হবে না সেটি নিয়ে অনেকেই সংশয় এবং সন্দেহ প্রকাশ করেছে। অনেকেই বলছেন, তারেক রহমান এর আগে সবাইকে বিদ্যুৎ দেওয়ার কথা বলে সারা দেশে খাম্বা গেড়েছিল কিন্তু বিদ্যুৎ দিতে পারেনি। তাই তারেক রহমান সারা দেশে ফ্যামিলি কার্ড সহ যেসব এত প্রতিশ্রুতি দিচ্ছে, 5 বছরের মতো কোন সরকারই এতগুলো প্রতিশ্রুতি পূরণ করতে পারে? সুতরাং তার কথা এখন দেশের মানুষ অতটা ভরসা পাচ্ছে না। তাই সবাই আগামীতে দাঁড়িপাল্লার প্রতীক জেতানোর ব্যাপারটি নিয়ে তারা কাজ করতে চায়।